হে ভক্তজন, এই পৃথিবীতে প্রতিটি মানুষ একটি জিনিস খুঁজে বেড়ায়, সেটা হলো সুখ। মানুষ ভাবে, যদি আমার অনেক টাকা থাকে তাহলে সুখ পাব, যদি বড় বাড়ি থাকে তাহলে সুখ পাব, যদি সম্মান পাই তাহলে সুখ পাব। কিন্তু বাস্তব সত্যটা কি জানেন? অনেক ধনী মানুষ আছে যাদের ঘরে শান্তি নেই। অনেক বড় বড় মানুষের জীবনেও অশান্তি আর দুঃখ রয়েছে। তাহলে প্রশ্ন আসে, সুখ কোথায়? শাস্ত্রে শ্রীকৃষ্ণ একটি গভীর সত্য বলেছেন। তিনি বলেছেন, সুখ বাইরের জিনিসে নয়, সুখ মানুষের মনের মধ্যে। যার মন শান্ত তার জীবনেও শান্তি থাকে, আর যার মন অশান্ত তার কাছে সব কিছু থাকলেও সুখ থাকে না। তাই শ্রীকৃষ্ণ মানুষকে কিছু আদেশ দিয়েছেন। যে মানুষ এই আদেশগুলো মেনে চলে তার জীবনে ধীরে ধীরে শান্তি ও সুখ আসে। প্রথম আদেশ, অহংকার ত্যাগ করো। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন মানুষ ভাবে আমি সবার থেকে বড়, আমি সবার থেকে ভালো, তখন তার ভেতরে অহংকার জন্মায়। কিন্তু অহংকার মানুষকে একা করে দেয়। মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে সম্মানও করে না। শ্রীকৃষ্ণ বলেন, নম্রতা মানুষের আসল সৌন্দর্য। যে মানুষ নম্র তার প্রতি সবাই আকৃষ্ট হয়। দ্বিতীয় আদেশ, রাগ নিয়ন্ত্রণ করো। রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে যা পরে তাকে অনুতাপ করতে হয়। এক মুহূর্তের রাগ অনেক বছরের সম্পর্ক ভেঙে দেয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের রাগকে জয় করতে পারে সে নিজেকেই জয় করতে পারে। তৃতীয় আদেশ, লোভ থেকে দূরে থাকো। লোভ মানুষের শান্তি নষ্ট করে দেয়। যার কাছে যত আছে সে তত বেশি চাইতে থাকে। এই চাওয়ার শেষ নেই। কিন্তু যে মানুষ সন্তুষ্ট থাকতে শেখে তার মন শান্ত থাকে। চতুর্থ আদেশ, অন্যের ভালোতে আনন্দ পাও। অনেক মানুষ আছে যারা অন্যের সুখ দেখে কষ্ট পায়। এই ঈর্ষাই মানুষের সুখ কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের ভালোতে আনন্দ পেতে শিখো, তাহলেই হৃদয় পরিষ্কার হবে। পঞ্চম আদেশ, সত্যের পথে চলো। সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেই পথেই সম্মান আছে। মিথ্যা মানুষকে কিছু সময় সুবিধা দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বিপদে ফেলে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যকে আঁকড়ে ধরো। শেষ আদেশ, ভগবানকে স্মরণ করো। মানুষ যখন জীবনের কষ্টে পড়ে তখনই সে ভগবানকে ডাকে, কিন্তু যে মানুষ সুখের সময়ও ভগবানকে স্মরণ করে তার জীবন সত্যিই আশীর্বাদময় হয়। কারণ তখন তার মনে বিশ্বাস থাকে, আর বিশ্বাস মানুষের সবচেয়ে বড় শক্তি। হে ভক্তজন, সুখ খুব দূরের কিছু নয়। যদি মানুষ নিজের মনকে পরিবর্তন করতে পারে তাহলেই সুখ তার কাছে আসে। তাই শ্রীকৃষ্ণের এই আদেশগুলো মনে রাখুন। অহংকার ছাড়ুন, রাগ নিয়ন্ত্রণ করুন, লোভ ত্যাগ করুন, অন্যের ভালোতে আনন্দ পান, সত্যের পথে চলুন, আর ভগবানকে স্মরণ করুন। তাহলেই আপনার জীবনে শান্তি আসবে, সুখ আসবে, আর ভগবানের কৃপাও আসবে। হে ভক্তজন, আজকের পৃথিবীতে মানুষ অনেক কিছু পেয়েও একটি বড় জিনিস হারিয়ে ফেলেছে। সেই জিনিসটি হলো কৃতজ্ঞতা। মানুষ সবসময় ভাবে তার কাছে যা নেই সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সে ভুলে যায় তার কাছে যা আছে সেটাও এক বড় আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে তার হৃদয় কখনো অশান্ত থাকে না, কারণ সে জানে তার জীবনের প্রতিটি ভালো জিনিস একটি আশীর্বাদ। একবার ভাবুন, আপনি আজ শ্বাস নিচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, আপনি কথা বলতে পারছেন, আপনি চলাফেরা করতে পারছেন। এই সাধারণ বিষয়গুলোই অনেক মানুষের কাছে স্বপ্ন। যে মানুষ দেখতে পারে না সে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু, যদি আমাকে একবার পৃথিবী দেখতে দাও। যে মানুষ হাঁটতে পারে না সে ভাবে, যদি আমি একবার নিজের পায়ে দাঁড়াতে পারতাম। তাহলে বুঝতে পারছেন, আমাদের জীবনে অনেক আশীর্বাদ আছে যা আমরা প্রতিদিন উপেক্ষা করি। শ্রীকৃষ্ণ বলেন, অসন্তুষ্ট মন কখনো সুখী হতে পারে না, কারণ সে সব সময় আরও কিছু চাইতে থাকে। কিন্তু কৃতজ্ঞ মন অল্প জিনিসেও আনন্দ খুঁজে পায়। একজন ভক্ত একবার বলেছিলেন, যে মানুষ প্রতিদিন ভগবানকে ধন্যবাদ দেয়
সে কখনো একা থাকে না, কারণ তার হৃদয়ে সব সময় শান্তি থাকে। একটা ছোট অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন সকালে এক মুহূর্তের জন্য থামুন, চোখ বন্ধ করে ভাবুন, আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ। হয়তো আপনার পরিবার আছে, হয়তো আপনার বন্ধু আছে, হয়তো আপনার মাথার উপর একটি ছাদ আছে। এই ছোট ছোট বিষয়গুলোই জীবনের বড় সুখ। যে মানুষ কৃতজ্ঞতা ভুলে যায় সে কখনো সন্তুষ্ট হতে পারে না, আর যে মানুষ কৃতজ্ঞতা মনে রাখে সে অল্প জিনিসেও আনন্দ খুঁজে পায়। শেষে শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মনে রাখুন, যে হৃদয় কৃতজ্ঞতায় ভরা সেই হৃদয়েই ভগবানের কৃপা থাকে। তাই ভক্তজন, যা আছে তার জন্য ধন্যবাদ দিন, যা নেই তার জন্য দুঃখ করবেন না, কারণ কৃতজ্ঞ হৃদয়ই সত্যিকারের সুখের পথ। হরে কৃষ্ণ। হে ভক্তজন, মানুষের জীবনে দুঃখের একটি বড় কারণ হল অভিমান। কেউ আমাদের কষ্ট দিয়েছে, কেউ আমাদের অপমান করেছে, কেউ আমাদের সঙ্গে অন্যায় করেছে। এই সব ঘটনা মানুষ সহজে ভুলতে পারে না। সে মনে মনে সেই কষ্ট ধরে রাখে। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু সেই কষ্ট হৃদয়ের মধ্যে রয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, অভিমান আর রাগ ধরে রাখা মানে নিজের মনকেই কষ্ট দেওয়া। কারণ যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে হয়তো অনেক আগেই সেই ঘটনা ভুলে গেছে, কিন্তু আপনি যদি সেই কষ্ট মনে ধরে রাখেন তাহলে সেই কষ্ট আপনাকেই পুড়িয়ে দেয়। একটা বিষয় মনে রাখবেন, ক্ষমা করা দুর্বলতার লক্ষণ নয়, ক্ষমা করা শক্তির লক্ষণ। যে মানুষ নিজের রাগকে জয় করতে পারে সেই মানুষ সত্যিকারের শক্তিশালী। মহাভারতের ইতিহাসেও আমরা এটা দেখি। পাণ্ডবরা অনেক অপমান সহ্য করেছিলেন, তাদের সঙ্গে অন্যায় করা হয়েছিল, কিন্তু তবুও তারা প্রতিশোধের আগুনে নিজেদের পুড়িয়ে দেয়নি। কারণ শ্রীকৃষ্ণ তাদের শিখিয়েছিলেন ধৈর্য আর ক্ষমাই মানুষের আসল শক্তি। আর একটা বড় সত্য আছে, যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন শুধু তাকে মুক্ত করেন না, আপনি নিজের মনকেও মুক্ত করেন। কারণ তখন আপনার হৃদয় হালকা হয়ে যায়, আপনার ভিতরের রাগ ধীরে ধীরে চলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ক্ষমা করতে পারে তার হৃদয়ে করুণা জন্মায়, আর যে হৃদয়ে করুণা থাকে সেই হৃদয়েই ভগবানের কৃপা থাকে। একটা ছোট অভ্যেস করে তুলুন। যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না, একটু থামুন, একটু ভাবুন। মানুষ ভুল করতেই পারে, আজ সে ভুল করেছে, আগামীকাল হয়তো আপনি ভুল করবেন। এই ভাবনাই মানুষকে নম্র করে। শেষে শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মনে রাখুন, যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকে শান্ত রাখতে পারে। তাই ভক্তজন, রাগ ধরে রাখবেন না, অভিমান ধরে রাখবেন না, ক্ষমা করতে শিখুন। কারণ ক্ষমা হৃদয়কে মুক্ত করে, আর সেই মুক্ত হৃদয়েই সুখ বাস করে। হে ভক্তজন, মানুষের জীবনে অশান্তির একটি বড় কারণ হল অসন্তুষ্টি। মানুষ সবসময় ভাবে আর একটু হলে ভালো হতো, আর একটু টাকা হলে ভালো হতো, আর একটু সম্মান হলে ভালো হতো, আর একটু বড় বাড়ি হলে ভালো হতো। এই আর একটু চাওয়ার শেষ নেই। শ্রীকৃষ্ণ বলেন, অসন্তুষ্ট মন কখনো শান্তি পায় না, কারণ সে সবসময় অন্যের সঙ্গে নিজের তুলনা করে। সে ভাবে ওর জীবন আমার থেকে ভালো, ওর বাড়ি বড়, ওর ভাগ্য ভালো। এই তুলনা মানুষকে ধীরে ধীরে অশান্ত করে তোলে। কিন্তু যে মানুষ সন্তুষ্ট থাকতে শেখে তার জীবনে শান্তি আসে। সন্তুষ্টি মানে এই নয় যে মানুষ চেষ্টা করবে না। সন্তুষ্টি মানে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা এবং সৎ পথে এগিয়ে চলা। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, যে মানুষ সন্তুষ্ট থাকতে পারে সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তার মন শান্ত। আর যার মন শান্ত তার জীবনেও আনন্দ থাকে। একটা বিষয় লক্ষ্য করুন, একজন মানুষ যদি প্রতিদিন নিজের জীবনের ভালো দিকগুলো ভাবতে শুরু করে তাহলে তার মন ধীরে ধীরে বদলে যায়। সে বুঝতে পারে তার জীবনেও অনেক আশীর্বাদ আছে। শ্রীকৃষ্ণ বলেন, লোভ মানুষের চোখ বন্ধ করে দেয়, তখন মানুষ তার আশীর্বাদ দেখতে পায় না। কিন্তু সন্তুষ্টি মানুষের চোখ খুলে দেয়।
তখন সে বুঝতে পারে জীবন আসলে কত সুন্দর। শেষে একটি কথা মনে রাখুন, সুখ বাইরে খুঁজে পাওয়া যায় না, সুখ মনের ভিতর জন্মায়। যে মানুষ সন্তুষ্ট থাকতে শেখে সে ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পায়। তাই ভক্তজন, অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজেকে কষ্ট দেবেন না, নিজের জীবনের আশীর্বাদগুলো দেখুন, সন্তুষ্ট থাকতে শিখুন, কারণ সন্তুষ্ট হৃদয়েই সত্যিকারের সুখ বাস করে। হে ভক্তজন, মানুষের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন সব কিছু কঠিন মনে হয়। কখনো কাজ ঠিকমতো হয় না, কখনো সংসারে সমস্যা আসে, কখনো মন ভেঙে যায়। এই সময় অনেক মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। সে ভাবে আমার ভাগ্যই খারাপ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ছাড়া জীবনে বড় কিছু অর্জন করা যায় না। প্রকৃতির দিকে একটু তাকিয়ে দেখুন। একটি বীজ মাটিতে রোপণ করলে সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না, সময় লাগে। প্রথমে অঙ্কুর বের হয়, তারপর ছোট গাছ, তারপর ধীরে ধীরে বড় গাছ। যদি কেউ সেই বীজকে প্রতিদিন খুঁড়ে দেখে গাছ হয়েছে কিনা, তাহলে সেই বীজ কখনো বড় হবে না। ঠিক তেমনি মানুষের জীবনেও সব কিছু সময় নিয়ে আসে। যে মানুষ ধৈর্য ধরে সে একদিন ফল পায়। মহাভারতের ইতিহাসেও আমরা এটা দেখি। পাণ্ডবদের জীবনে অনেক কষ্ট ছিল, তাদের বনবাস করতে হয়েছিল, অপমান সহ্য করতে হয়েছিল, কিন্তু তারা ধৈর্য হারায়নি। তারা জানত সত্যের পথ শেষ পর্যন্ত জয়ী হয়, আর শ্রীকৃষ্ণ সব সময় তাদের পাশে ছিলেন। একটা বিষয়ে মনে রাখবেন, কঠিন সময় জীবনের শেষ নয়। কঠিন সময় আমাদের শক্ত করে। যেমন আগুনে সোনা পুড়ে আরও উজ্জ্বল হয়, তেমনি কষ্ট মানুষকে আরও শক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ধৈর্য রাখতে পারে সে জীবনের পরীক্ষায় জয়ী হয়। ধৈর্য মানে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে বিশ্বাস রাখা যে সব ঠিক হয়ে যাবে। একটা ছোট অভ্যেস গড়ে তুলুন। যখন জীবনে সমস্যা আসে তখন নিজেকে বলুন, এই সময়টাও একদিন চলে যাবে, কারণ পৃথিবীতে কোনো দুঃখ স্থায়ী নয়। শেষে শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মনে রাখুন, যে মানুষ ধৈর্য ধরে ভগবান তার পথ খুলে দেন। তাই ভক্তজন, কঠিন সময়ে ভেঙে পড়বেন না, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, কারণ ধৈর্যের পরেই সুখের দরজা খুলে যায়। হে ভক্তজন, মানুষ প্রায়ই ভাবে আমি কিভাবে সুখী হব, কিন্তু শ্রীকৃষ্ণ একটি আশ্চর্য সত্য বলেছেন। তিনি বলেছেন, যে মানুষ অন্যকে সুখ দেয় সে নিজেও সুখ পায়। অর্থাৎ সুখ শুধু নিজের জন্য খুঁজে পাওয়া যায় না, সুখ জন্মায় অন্যের উপকার করার মধ্যে। একটা বিষয় লক্ষ্য করুন, যখন আপনি কাউকে সাহায্য করেন তখন শুধু সেই মানুষটিই খুশি হয় না, আপনার নিজের মনেও এক ধরনের শান্তি জন্মায়। এই শান্তিই হলো সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে প্রত্যেক মানুষের একটি দায়িত্ব আছে, সেটা হলো অন্যের উপকার করা। কারণ মানুষ একা বাঁচতে পারে না, আমরা সবাই একে অপরের উপর নির্ভর করি। একজন কৃষক খাবার উৎপাদন করে, একজন শিক্ষক জ্ঞান দেয়, একজন ডাক্তার মানুষের জীবন বাঁচায়। প্রত্যেকেই নিজের নিজের কাজের মাধ্যমে অন্যের উপকার করে। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, সৎ কর্মই মানুষের আসল ধর্ম। যে মানুষ শুধু নিজের কথা ভাবে সে কখনো পূর্ণ সুখ পায় না, কিন্তু যে মানুষ অন্যের উপকার করতে চায় তার হৃদয় বড় হয়ে যায়, আর বড় হৃদয়েই ভগবানের কৃপা থাকে। একটা বিষয় মনে রাখবেন, সেবা মানে শুধু বড় কাজ নয়, ছোট কাজও সেবা হতে পারে। কাউকে ভালো কথা বলা, কাউকে সাহায্য করা, কাউকে দুঃখের সময় সান্ত্বনা দেওয়া, এই সবই সেবা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে তার কর্মই হয়ে ওঠে পূজা, কারণ সেই কাজের মধ্যে স্বার্থ নেই, অহংকার নেই। একটা সুন্দর অভ্যাস করে তুলুন, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন, হয়তো কারোর সাহায্য করুন, হয়তো কাউকে হাসি উপহার দিন। এই ছোট কাজগুলোই জীবনকে সুন্দর করে তোলে। শেষে শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মনে রাখুন, যে মানুষ অন্যের কল্যাণ চায় তার জীবনে সত্যিকারের আনন্দ আসে। তাই ভক্তজন, সৎ কর্ম করুন, অন্যের উপকার করুন, কারণ অন্যের জীবনে আলো জ্বালাতে পারলে আপনার জীবনেও আলো আসবে। হে ভক্তজন,
মানুষের জীবনে শান্তি আসার একটি বড় পথ হল সত্য। শাস্ত্রে বলা হয়েছে সত্যের ওপরেই দাঁড়িয়ে আছে ধর্ম। কিন্তু আজকের পৃথিবীতে অনেক সময় মানুষ মনে করে সত্য বললে হয়তো ক্ষতি হবে, তাই অনেকেই সহজ পথ বেছে নেয়। সেই পথ হলো মিথ্যা। প্রথমে মনে হয় একটা ছোট মিথ্যা বললে কিছু হবে না, কিন্তু সেই ছোট মিথ্যা ধীরে ধীরে বড় সমস্যার কারণ হয়ে যায়। কারণ মিথ্যা লোকানোর জন্য আরও অনেক মিথ্যা বলতে হয়। তখন মানুষের মন অস্থির হয়ে যায়। সে সব সময় ভয় পায় কখন সত্য প্রকাশ পাবে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেই পথেই শান্তি আছে। একজন সত্যবাদী মানুষ নির্ভয়ে জীবন কাটাতে পারে, কারণ তার লোকানোর কিছু থাকে না। মহাভারতের ইতিহাসেও আমরা এটা দেখি। যুধিষ্ঠিরকে বলা হতো ধর্মরাজ, কারণ তিনি সব সময় সত্যের পথে চলতেন। তার জীবনে অনেক কষ্ট এসেছিল, কিন্তু তিনি কখনো সত্য ত্যাগ করেননি। এই কারণেই মানুষ তাকে সম্মান করত। একটা বিষয় মনে রাখবেন, মানুষের কাছে ধন সম্পদ থাকলে সবাই তাকে শ্রদ্ধা করে না, কিন্তু একজন সত্যবাদী মানুষ সব সময় সম্মান পায়, কারণ সত্য মানুষের চরিত্রকে শক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যের ওপর দাঁড়ায় তার জীবন মজবুত হয়। একটা সুন্দর অভ্যেস গড়ে তুলুন। সব সময় সত্য বলার চেষ্টা করুন। যদিও কখনো কখনো তা কঠিন হয়, তবুও সত্যের পথ ছেড়ে যাবেন না। কারণ মিথ্যা কিছু সময়ের জন্য সুবিধা দিতে পারে, কিন্তু সত্য চিরকাল সম্মান দেয়। শেষে শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মনে রাখুন, সত্যের পথেই আছে শান্তি, সত্যের পথেই আছে সম্মান, আর সত্যের পথেই আছে ভগবানের কৃপা। তাই ভক্তজন, সত্যকে ভালোবাসুন, সত্যের পথে চলুন, তাহলেই আপনার জীবনে সুখ ও শান্তি আসবে। হরে কৃষ্ণ। হে ভক্তজন, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শক্তি কি জানেন? শক্তি শুধু ধন সম্পদ নয়, শক্তি শুধু ক্ষমতা নয়। মানুষের সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা। যে হৃদয়ে ভালোবাসা আছে, সেই হৃদয়ই সত্যিকারের সুন্দর। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে, সেই মানুষ সত্যিকারের ভক্ত। কারণ দয়া মানুষের হৃদয়কে কোমল করে। আজকের পৃথিবীতে আমরা অনেক সময় নিজের জীবন নিয়েই এত ব্যস্ত হয়ে পড়ি যে অন্যের কষ্ট দেখতে পাই না। কেউ দুঃখে আছে, কেউ সমস্যায় আছে, কেউ সাহায্যের অপেক্ষায় আছে, কিন্তু অনেক সময় মানুষ তা দেখেও উপেক্ষা করে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অন্যের কষ্টে করুণা অনুভব করে, সে কখনো একা থাকে না, কারণ তার হৃদয়ে ভগবানের উপস্থিতি থাকে। একটা বিষয় মনে রাখবেন, ভালোবাসা শুধু বড় বড় কাজে নয়, ছোট ছোট কাজেও প্রকাশ পায়। কাউকে হাসি মুখে কথা বলা, কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, কাউকে দুঃখের সময় সাহস দেওয়া, এই ছোট কাজগুলোই মানুষের হৃদয়কে বড় করে। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, যদি তুমি পৃথিবীকে বদলাতে না পারো, তাহলেও একটি মানুষের জীবনে আলো আনতে পারো। এই আলোই হলো দয়া। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ দয়া করতে জানে, তার হৃদয়ে অহংকার থাকে না, কারণ সে বুঝতে পারে সব মানুষই একই সৃষ্টিকর্তার সন্তান। শেষে একটি কথা মনে রাখুন, যে হৃদয়ে ভালোবাসা নেই, সেখানে সুখও থাকে না। তাই ভক্তজন, অন্যের কষ্ট বুঝতে শিখুন, অন্যকে ভালোবাসতে শিখুন, কারণ ভালোবাসা যত বেশি ছড়াবেন, সুখও তত বেশি আপনার জীবনে ফিরে আসবে। হরে। হে ভক্তজন, এই পৃথিবীতে মানুষের কাছে অনেক কিছু থাকতে পারে। ধন থাকতে পারে, সম্মান থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, কিন্তু এমন একটি জিনিস আছে যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। সেটা হলো সময়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সময়, কারণ সময়ের মধ্যেই মানুষ তার জীবন গড়ে তোলে। একটা বিষয় একটু ভাবুন, যে সময় একবার চলে যায় তার কখনো ফিরে আসে না। আজকের দিন আগামীকাল আর থাকবে না। তাই শাস্ত্রে বলা হয়েছে, মানুষের উচিত তার সময়কে সঠিক কাজে ব্যবহার করা। অনেক মানুষ আছে যারা তাদের জীবনের মূল্যবান সময় অকারণে নষ্ট করে,
কেউ অযথা ঝগড়া করে, কেউ অন্যের সমালোচনা করে, কেউ অহংকারে সময় নষ্ট করে, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝতে পারে জীবনের অনেক সময় নষ্ট হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সময়ের মূল্য বোঝে সে তার জীবনকেও মূল্যবান করে তোলে, কারণ সে জানে প্রতিটি দিন একটি সুযোগ, একটা সুযোগ নিজেকে ভালো করার, একটা সুযোগ অন্যের উপকার করার, একটা সুযোগ ভগবানকে স্মরণ করার। একটা বিষয় মনে রাখবেন, জীবন খুব দ্রুত চলে যায়। আজ আমরা তরুণ, আগামীকাল আমরা বৃদ্ধ হব। আজ আমরা শক্তিশালী, আগামীকাল হয়তো সেই শক্তি থাকবে না। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, যতদিন জীবন আছে ততদিন ভালো কাজ করা উচিত, কারণ ভালো কাজই মানুষের জীবনের আসল সম্পদ। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ তার সময়কে সৎ পথে ব্যবহার করে তার জীবন সফল হয়। শেষে একটি কথা মনে রাখুন, সময়কে সম্মান করুন, কারণ সময়ই জীবন, আর জীবনকে যদি সঠিক পথে ব্যবহার করা যায় তাহলেই সত্যিকারের সুখ পাওয়া যায়। তাই ভক্তজন, সময় নষ্ট করবেন না, প্রতিটি দিনকে মূল্য দিন, সৎ পথে চলুন, ভালো কাজ করুন আর ভগবানকে স্মরণ করুন, তাহলেই আপনার জীবন শান্তি ও। হে ভক্তজন, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানুষ এই সম্পদের মূল্য খুব কমই বোঝে। সেই সম্পদ হলো সময়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল, যা আজ আছে আগামীকাল তা নাও থাকতে পারে। ধন সম্পদ হারিয়ে যেতে পারে, সম্মান চলে যেতে পারে, শরীরের শক্তিও একদিন কমে যায়, কিন্তু সময়ের একটি বিশেষ সত্য আছে, সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। একটা ছোট্ট উদাহরণ ভাবুন, একজন মানুষ যদি তার টাকা হারিয়ে ফেলে, সে আবার চেষ্টা করে সেই টাকা উপার্জন করতে পারে, কিন্তু যদি সে তার জীবনের সময় নষ্ট করে ফেলে, সেই সময় আর কখনো ফিরে আসে না। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, সময়ই জীবনের আসল ধন। কিন্তু মানুষ কখন সময়ের মূল্য বোঝে জানেন? যখন সময় ফুরিয়ে যায়। যখন মানুষ জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন সে ভাবে, আমি যদি সময়টা ভালোভাবে ব্যবহার করতাম, আমি যদি জীবনে কিছু ভালো কাজ করতাম, আমি যদি মানুষের উপকার করতাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন হলো একটি সুযোগ। এই সুযোগের মধ্যে মানুষ নিজেকে গড়ে তুলতে পারে, নিজের চরিত্রকে উন্নত করতে পারে, ভালো কাজ করতে পারে, অন্যের জীবনে আলো আনতে পারে। কিন্তু যদি মানুষ এই সুযোগটাকে অযথা নষ্ট করে ফেলে, তাহলে সেই সুযোগ আর ফিরে আসে না। একটা বিষয় লক্ষ্য করুন, মানুষ প্রতিদিন অনেক সময় নষ্ট করে, অযথা তর্কে সময় নষ্ট করে, অন্যের নিন্দা করতে সময় নষ্ট করে, রাগ, অহংকার আর ঈর্ষায় সময় নষ্ট করে, কিন্তু সে বুঝতে পারে না এই সময়টাই তার জীবনের অংশ। আজ যে দিনটা চলে গেল, সেটা জীবনের একটা অংশ কমে গেল। এই কারণেই জ্ঞানীরা বলেন, যে মানুষ সময়ের মূল্য বোঝে সে জীবনের মূল্য বোঝে, আর যে মানুষ সময় নষ্ট করে সে নিজের জীবনই নষ্ট করে। মহাভারতের ইতিহাসে আমরা একটি বড় শিক্ষা পাই। অর্জুন যখন জীবনের কঠিন সময়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, সময় নষ্ট করো না, নিজের কর্তব্য পালন করো, কারণ মানুষের জীবন তার কর্মের জন্য। যে মানুষ তার সময়কে সৎ কাজে ব্যবহার করে, সে নিজের জীবনকেও অর্থপূর্ণ করে তোলে। একটি বিষয় মনে রাখবেন, জীবন খুব দ্রুত চলে যায়। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, সব কিছু খুব দ্রুত পরিবর্তন হয়। আজ আমরা ভাবি সময় অনেক আছে, কিন্তু কখন যে সেই সময় চলে যায় মানুষ বুঝতেই পারে না। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, আজকের কাজ কালকের জন্য রেখে দিও না, কারণ কাল হয়তো আসবেই না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রতিটি দিন একটি আশীর্বাদ, কারণ প্রতিটি দিন একটি নতুন সুযোগ, একটি সুযোগ নিজেকে উন্নত করার, একটি সুযোগ অন্যের উপকার করার, একটি সুযোগ ভগবানকে স্মরণ করার। যে মানুষ এই সুযোগের মূল্য বোঝে, সে কখনো তার জীবন নষ্ট করে না, সে প্রতিটি দিনকে মূল্য দেয়। একটা সুন্দর অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন সকালে উঠে ভাবুন, আজকের দিনটা আমি কিভাবে ব্যবহার করব। আজ আমি কি ভালো কাজ করতে পারি, আজ আমি কাকে সাহায্য করতে পারি। এই ভাবনা মানুষের জীবন বদলে দেয়।
শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সময়কে সম্মান করে, সময়ও তাকে সম্মান করে, অর্থাৎ তার জীবনে সাফল্য আসে, কারণ সে তার জীবনকে সঠিক পথে ব্যবহার করে। শেষে একটি গভীর সত্য মনে রাখুন, এই পৃথিবীতে আমরা সবাই একটি নির্দিষ্ট সময়ের জন্য এসেছি। এই সময়ের মধ্যেই আমাদের সব কিছু করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো মানুষ হতে হবে, আর ভগবানের পথে চলতে হবে। তাই ভক্তজন, সময়কে কখনো হালকা করে দেখবেন না। সময়ই জীবন, সময় সুযোগ, আর সময়কেই যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলেই জীবনে সত্যিকারের সুখ আসে। হরে কৃষ্ণ। হে ভক্তজন, এই পৃথিবীতে প্রতিটি মানুষ একটি জিনিসের জন্য সারা জীবন খোঁজ করে। সেই জিনিসটি হলো শান্তি। মানুষ ভাবে, যদি আমার কাছে অনেক টাকা থাকে তাহলে আমি শান্তি পাব, যদি আমার বড় বাড়ি থাকে তাহলে আমি সুখী হব, যদি মানুষ আমাকে সম্মান করে তাহলে আমি আনন্দে থাকব। কিন্তু বাস্তব সত্য কি জানেন? অনেক ধনী মানুষ আছে যাদের মন অশান্ত, অনেক সম্মানিত মানুষ আছে যাদের জীবন কষ্টে ভরা। তাহলে প্রশ্ন আসে, শান্তি কোথায়? শ্রীকৃষ্ণ গীতায় একটি গভীর কথা বলেছেন। তিনি বলেছেন, শান্তি বাইরের জিনিসে নয়, শান্তি মানুষের মনের ভিতরে। যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, সে পৃথিবীর যে কোনো জায়গায় সুখী হতে পারে। আর যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার কাছে সব কিছু থাকলেও সে শান্তি পায় না। একটা বিষয় লক্ষ্য করুন, মানুষের মন সবসময় অতীত আর ভবিষ্যতের মধ্যে ঘোরে। সে ভাবে, আগে কেন এমন হলো, ভবিষ্যতে কি হবে? এই চিন্তার কারণেই মানুষের মন অস্থির হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, বর্তমান মুহূর্তেই শান্তি আছে। যে মানুষ বর্তমানকে গ্রহণ করতে পারে, সে জীবনের আনন্দ অনুভব করতে পারে। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা সে যা আছে তা নিয়ে সুখী নয়। সে সব সময় যা নেই তার জন্য দুঃখ করে। হে ভক্তজন, আজ এতক্ষণ আমরা জীবনের নানা কথা শুনলাম। সুখ কোথায়, শান্তি কোথায়, মানুষ কেন অশান্ত হয়, কিভাবে জীবনকে সুন্দর করা যায়, এই সব বিষয় নিয়ে আলোচনা করলাম। কিন্তু এখন একটি শেষ প্রশ্ন করি, মানুষের জীবনের আসল উদ্দেশ্য কি? আমরা এই পৃথিবীতে কেন এসেছি? শুধু খাওয়া, ঘুমানো, কাজ করা, টাকা উপার্জন করা, এটাই কি জীবনের শেষ কথা? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের জন্ম শুধু ভোগ করার জন্য নয়, মানুষের জন্ম একটি সুযোগ। এই সুযোগের মধ্যে মানুষ নিজেকে চিনতে পারে, নিজের আত্মাকে জানতে পারে এবং ঈশ্বরের পথে এগোতে পারে। এই পৃথিবীতে লক্ষ লক্ষ জীব আছে, পশু আছে, পাখি আছে, গাছ আছে, অজস্র প্রাণী আছে। কিন্তু মানুষের মধ্যে একটি বিশেষ শক্তি আছে, সেটা হলো বিবেক। মানুষ ভালো আর মন্দের পার্থক্য বুঝতে পারে, মানুষ নিজের কাজ নিয়ে ভাবতে পারে, মানুষ নিজের ভুল সংশোধন করতে পারে। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, মানব জন্ম খুবই দুর্লভ। এই জন্মকে যদি আমরা শুধু রাগ, লোভ, অহংকার আর ঈর্ষায় কাটিয়ে দিই, তাহলে এই জীবনের আসল মূল্য আমরা বুঝতে পারব না। একবার ভাবুন, মানুষ সারা জীবন টাকা জমায়, বাড়ি বানায়, সম্মান পাওয়ার জন্য লড়াই করে, কিন্তু জীবনের শেষ দিনে এসে সে বুঝতে পারে এসবের অনেক কিছুই এখানে রেখে যেতে হবে। ধন এখানে থাকবে, বাড়ি এখানে থাকবে, সম্মানও একদিন ভুলে যাবে মানুষ, কিন্তু যা থেকে যাবে তা হলো মানুষের কর্ম। মানুষ কেমন জীবন কাটালো, সে অন্যকে কতটা ভালোবাসলো, সে মানুষের জন্য কতটা ভালো কাজ করলো, এই স্মৃতিগুলোই থেকে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের হৃদয়কে পরিষ্কার রাখে, সে পৃথিবীর যে কোনো জায়গায় শান্তিতে থাকতে পারে। তাই ভক্তজন, নিজের জীবনের দিকে তাকান,
নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই সুখী? আমি কি আমার জীবনকে সৎ পথে চালাচ্ছি? আমি কি অন্যের জীবনে আলো আনতে পারছি? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার জীবনের পথ দেখাবে। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, যদি এই ধরনের আধ্যাত্মিক কথা শুনতে আপনার ভালো লাগে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল মন কথা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমরা নিয়মিত শ্রীকৃষ্ণের বাণী, জীবনের গভীর সত্য এবং মানুষের হৃদয়কে শান্ত করার মতো কথা নিয়ে আসি। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও বানাতে। তাই এখনই মন কথা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। কারণ কখনো কখনো একটি ছোট্ট ভালো কথা কারো জীবনের অন্ধকার দূর করে দিতে পারে। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। হরে কৃষ্ণ।